আমরা থাইল্যান্ডের পাটায়া সিটির ফ্লোটিং মার্কেটে এসেছি। ফ্লোটিং মার্কেটের ভিতরটাতে দেখুন, আমরা গেটের এন্ট্রিতে নিচ্ছি। চারিদিকে হস্তশিল্প প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন এখানকার রাজরাজাদের ছবি, মনীষীদের ছবি রয়েছে। হ্যাঁ, দেখুন এখানে একটা কী বলবো, এটা কি ময়ূর, ময়ূর মনে হয়। এখানে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি, ঠেলা গাড়ি। এখানে একটা বুদ্ধ মন্দিরের গুম্ফা টাইপের রয়েছে। এই যে, তো এই সম্ভবত এখানে ওই যে রয়েছে এখানকার থাই কোনো রাজা হবেন, রাজ পরিবার। বিভিন্ন হস্তশিল্প রয়েছে, উপরে বিভিন্ন ছবি রয়েছে এখানকার স্থানীয় যাদের, দেখতেই পাচ্ছেন। তো ধীরে ধীরে আমরা সে ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। আমাদের সঙ্গে যারা এসছেন তারা একে একে সবাই ছবি তোলার চেষ্টা করছেন। আমরা আস্তে আস্তে এবার ভিতর দিকে প্রবেশ করব এবং যতটা সম্ভব আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে বোঝানোর বা দেখানোর চেষ্টা করব যে কী এখানে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ফরেনাররা যেমন আসছে, সেরকম লোকাল যারা অধিবাসী রয়েছেন থাই, তারাও প্রচুর পরিমাণে আসছেন। এখানে পেন্টিংগুলো রয়েছে, দেখুন থাই পেন্টিং, বুঝতেই পারছেন। পেন্সিল স্কেচ, মাই কিং। বাইরের আকাশ মেঘলা হয়ে এসছে, সম্ভবত বৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা থাইল্যান্ডে এসে বৃষ্টিরও সাক্ষী থাকব। বাইরের আকাশে অটোমেটিক দেখতেই পাচ্ছেন যে মেঘলা হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে ফ্লোটিং মার্কেটের দিকে প্রবেশ করছি। প্রথমে দেখুন, এখানে সম্ভবত হার্বাল কোনো মেডিসিনের দোকান, সম্ভবত, কারণ এদের থাইল্যান্ড বেস্ট সেলার কি আছে আমরা বুঝতে পারছি না। ইয়েলো অয়েল, নম্বর বডি মশাল ও এসছে। এখানে সব ছবি হচ্ছে, ছবি আর্টিস্টের ছবি। Nice painting. Alomax. Unicity Japan.